যে অবদান, সেটা স্বীকার করতে আমাদের সমাজে একরকম কুণ্ঠা আছে। আমরা তাদের নামগুলো আমরা পত্রিকায় খুব একটা দেখি না, অন্য প্রতিষ্ঠানের নামগুলো যত দেখি। তাদের কাহিনী আমরা অতটা পড়ি না, অন্যদের কাহিনী আমরা যতটা পড়ি। আমাদের দৃষ্টিতে সকল শহীদের একই মর্যাদা, একই সম্মান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে মাদ্রাসার যারা ছাত্র, তাদের প্রতি এক ধরনের বৈষম্য সেই স্বাধীনতার পর থেকেই করা হচ্ছে। এর প্রেক্ষাপটটা আপনাদেরকে একটু বুঝতে হবে। আমি সেই বিষয়ে একটু কথা বলতে চাই। এই প্রেক্ষাপটটা কখন শুরু হলো? এই যে মাদ্রাসাকে অবহেলা করবার এই প্রেক্ষাপট শুরু হলো শেখ মুজিবুর রহমান যখন ইসলামের নামে রাজনীতি নিষিদ্ধ করে দিলেন। কারণটা হচ্ছে, এটা একটু বোঝার বিষয় আছে। কারণটা হলো যে 1971 সালের যে মুক্তিযুদ্ধ ছিল, সেই মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। আমরা মনে করেছিলাম যে পাকিস্তানি শাসক গোষ্ঠী মজলুম, এই জন্যে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠী মজলুম হিসেবে সেই জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত স্বাধীনতার পরে দেখা গেল এই জালিম আর মজলুমের যে লড়াই, এটাকে অনেকটা ইসলামের বিরুদ্ধে লড়াইয়ে রূপান্তরিত করা হয়েছে। এই জন্যে আলেমদের তখন থেকে নিগৃহীত করার কালচার শুরু হয়েছিল। আপনারা যারা ছাত্র তারা জানেন না, যারা শিক্ষক তাদের হয়তো মনে আছে 72-এর অবস্থার কথা, যে আলেমদের তখন পালিয়ে বেড়াতে হতো। আলেম দেখলেই তাদেরকে রাজাকার এবং রাষ্ট্রবিরোধী বলে তাদেরকে অপমানিত করা হতো, এবং তাদের অনেককে হত্যা করা হয়েছে নির্মমভাবে, কোনো বিচার ছাড়া, বিনা বিচারে। এবং যখন শেখ মুজিবুর রহমান বললেন যে ইসলামের নামে সমস্ত রাজনীতি নিষিদ্ধ, তখন থেকে শুরু হয়ে গেল বাংলাদেশে এই আলেম সমাজ এবং এই মাদ্রাসার শিক্ষাকে অবমূল্যায়ন করার ইতিহাস। যদিও শেখ মুজিবুর রহমান বোধহয় ভুলে গেছিলেন যে তার নামের আগে যে শেখ শব্দটা, এটা কোত্থেকে এসেছিল, আমার মনে হয় মুজিবুর রহমানের ভুলে গেছিলেন। কারণ ভুলে যদি না যেতেন তাহলে তিনি ইসলামের বিরুদ্ধে এরকম একটা অবস্থান গ্রহণ করতে পারতেন না। কারণ শেখ শব্দ তো ইসলামের আগে নিশ্চয়ই এই অঞ্চলে ছিল না, কারণ এই শেখ শব্দ এসছেই তো ইসলাম আসার পর থেকে। কিন্তু শেখ মুজিবুর রহমান এটা সম্ভবত বিস্তৃত হয়েছিল। যাই হোক, তো যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যে সমাজে ছোট করে দেখার একটা কালচার চলছে আমাদের, সেটার প্রমাণ আমরা শাপলা চত্বরের পরেও দেখতে পেয়েছি। শাপলা চত্বরের পরে যে গণহত্যা হয়েছিল, তারপরে সমাজে যে প্রতিবাদ হওয়ার কথা ছিল, সেই প্রতিবাদ কিন্তু হয় নাই। কেন হয় নাই? কারণ শাপলা চত্বরে মাদ্রাসার ছেলেদের হত্যা করা হয়েছে। শাপলা চত্বরে গ্রাম থেকে আসা দরিদ্র পরিবারের ছেলেদের হত্যা করা হয়েছে। সেই জন্য শহুরে মধ্যবিত্তের এটা খুব একটা তাদের জন্য, তাদের মানসিকতায় তেমন ভাবে এটাকে তাদেরকে আহত করে দেয়। তো এর থেকে আমাদের বুঝতে হবে যে যদি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের তাদের যেটা প্রাপ্য সম্মান সেটা পেতে হয়, তাহলে সেই প্রাপ্য সম্মান তাদেরকে আদায় করে দিতে হবে। কোন রাষ্ট্র কিংবা বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা, সেই সম্মান আপনাদেরকে কখনো দেবে না। শেখ হাসিনা তো আপনাদেরকে কি একটা সনদ দিয়েছিল, কিন্তু সেটা তো লোক দেখানো সনদ ছিল। সেই সনদ ছিল তার এক ধরনের রাজনীতি, সেটা আলেমদের নিয়ন্ত্রণ করবার রাজনীতি ছিল শেখ হাসিনা। এর মধ্যে কোনো সম্মান ছিল না। রাষ্ট্রের কাছ থেকে সম্মান চাওয়ার কোনো প্রয়োজন নেই, রাষ্ট্রের কাছ থেকে সম্মান আদায় করে দিতে হবে। এবং সেই আদায়টা আপনারা শুরু করেছেন এই জুলাই বিপ্লবে আপনাদের ভূমিকার মধ্য দিয়ে। এবং জুলাই বিপ্লবে আপনাদের ভূমিকা প্রমাণ করেছে যে মাদ্রাসার ছাত্র শিক্ষক তাদেরকে ছাড়া দেশে কোনো বিপ্লব সম্পন্ন হতে পারে না, এটা এখন যে কাজটি করতে হবে, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো।